Hey there, hello everyone. আমরা আমাদের আজকের ক্লাসে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে কথা বলবো। ফিউচার এই ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আমার ক্লাসগুলো একটু ডিফারেন্ট, কাজেই আমি টেন্সটা একটা এপিসোডে না করে কয়েকটা এপিসোডে করার চিন্তা ভাবনা করছি। ফিউচার ইনডিফিনিটের আগে আমার প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের উপর 3 থেকে 4টা এপিসোড রয়েছে, আপনারা সেগুলো দেখে এটা করতে আসেন। ফিউচার বলতে আমরা আসলে কি বুঝি, বা ফিউচার ইনডিফিনিট দিয়ে আসলেই কি বোঝায়? ফিউচার শব্দটার অর্থ ভবিষ্যৎ, এটা আমরা সবাই জানি। তো ফিউচার ইনডিফিনিটে যখন আমরা কথা বলবো অথবা আমরা বাক্য লিখবো, তখন সাধারণত ভবিষ্যতে কোনো একটা কাজ আমরা করব, অথবা একটা কাজ হবে, কিংবা একটা কাজ ঘটবে। ভবিষ্যতে কোনো একটা কাজ করব, কোনো একটা কাজ হবে, অথবা কোনো একটা কাজ ঘটবে, এমনটা বোঝাতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কথা বলি। কিন্তু ভবিষ্যৎ সেন্সটা কি? ভবিষ্যৎটা আসলে একটা সময়। এই ভবিষ্যৎ সময়গুলো কিরকম হতে পারে, চলুন আমরা আজকের ফার্স্ট এপিসোডে এটা জেনে নেই। টুমরো, আগামীকাল। টুমরো অ্যাট নাইট, নাইটের আগে অ্যাট বসে। টুমরো অ্যাট নাইট, আগামীকাল রাতে। কেউ যদি বলে টুমরো ইন দ্য নাইট, তাহলে এটা ভুল হবে। Tomorrow in the morning. Tomorrow in the morning, আগামীকাল সকালে। Tomorrow in the afternoon, আগামীকাল বিকেলে। Tomorrow in the evening, আগামীকাল সন্ধ্যায়। তার মানে মর্নিং, ইভিনিং, আফটারনুন, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলোর আগে আমরা ইন দিয়ে বলবো, আর নাইটের আগে আমরা অ্যাট দিয়ে বলবো। সো টুমরো অ্যাট নাইট, আগামীকাল রাতে। টুমরো ইন দ্য মর্নিং, আগামীকাল সকালে। টুমরো ইন দ্য আফটারনুন, আগামীকাল বিকেলে। টুমরো ইন দ্য ইভিনিং, আগামীকাল সন্ধ্যায়। নাইটের আগে অ্যাট বসছে এবং মর্নিং, ইভিনিং, আফটারনুনের আগে ইন বসছে। আর আগামীকাল মেনশন করছি দেখে আমরা এগুলোর আগে টুমরো বসাচ্ছি। ডে আফটার টুমরো, আগামী পরশু, আগামীকালকের পরের দিন। নেক্সট ডে, দ্য ফলোইং ডে। আপনি টুমরো না ব্যবহার করে নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে এটা ব্যবহার করেও কথা বলতে পারেন বা বাক্য লিখতে পারেন। পরের দিন অথবা আগামীকাল, পরের দিন অথবা আগামীকাল অর্থে আমরা টুমরো, নেক্সট ডে, ফলোইং ডে এই 3টা ওয়ার্ডই ব্যবহার করতে পারি। নেক্সট উইক, আগামী সপ্তাহে। নেক্সট উইক, আগামী সপ্তাহে। নেক্সট যুক্ত যত ফ্রেজ আছে সবই ফিউচার। নেক্সট মান্থ, আগামী বছর। নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, আগামী মাস। নেক্সট ইয়ার, আগামী বছর। 2 hours later, নেক্সট যুক্ত যেমন প্রতিটা শব্দই ফিউচার, লেটার যুক্ত প্রতিটা শব্দই ফিউচার। 2 hours later, 2 ঘন্টা পরে। 2 weeks later, 2 সপ্তাহ পরে। 3 months later, 3 মাস পরে। 5 years later, 5 বছর পরে। সো এই ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত ফিউচার বুঝে থাকি। ফিউচার রিলেটেড নেক্সট এপিসোড আপনি যদি দেখতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।